আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের আয়োজক আমার বন্ধু নিজাম রানা বন্ধু তো বটেই, এবং আপনারা যারা সামনে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আচ্ছা, আমার বয়স কত বলতে হবে? একজন যদি বলতে পারেন। 80? হ্যাঁ, আমি 16-18 ভাবি, কিন্তু আমার আসল বয়স হচ্ছে 64 রানি। আমি বয়সকে কোনো হিসাবে ধরি না। আমি এখনো ওই আমার ক্যামেরা আছে, অনেকগুলি ক্যামেরা আছে, সে আগের ভারী ক্যামেরা থেকে আরম্ভ করে ডিজিটাল আছে, এটা নিয়ে দৌড়ায় বেড়ে এখন সারা বাংলাদেশ দৌড়াই, দেশে বিদেশে দৌড়াই। আমার এখন মনে করছে আমরা কিন্তু 60-এর দশক। আজকের এখানে হিসাব করে দেখুন 90 বা 91 জন লোক আছে। কোনো ম্যাটারই করে না। এটা 9000 লোকের সমান। যারা এখানে আছেন তারা 9000 লোকের সমান। কেন বলছি? 1988 সালের ডিসেম্বরে আমার একটি শর্ট ফিল্ম, তখন তো খুব, আমি ইউনিভার্সিটির ছাত্র, টপ রাজা, সবাই শর্ট ফিল্ম করছে আগ্রহী। আমি সুকান্তের ছাড়পত্র ছবিটি করলাম, মাত্র 32 মিনিটের ছবি। কিন্তু শেষে পাবলিক লাইব্রেরিতে যখন এটা প্রদর্শনী হলো, লোক ধারণের শেষ নেই, ভর্তি, দাঁড়িয়ে লোক আছে। সবাই কিন্তু টিকিট কেটেছে 10 টাকা। কত সাল? 10 টাকা, এখন কত টাকা? তো আর এখন যখন আমি লোক কম দেখি, কিন্তু ছবির মানটা যখন দেখি অনেক পাল্টে গেছে। আমাদের একটি টপ শট নিতে গেলে ওই মতিঝিলের একটি বড় বিল্ডিং ছিল, ওখানে উঠে নিতে হতো। এখন কি সুন্দর ড্রোন আমাকে বানিয়ে দিচ্ছে, কত সুন্দর। তারপরে ওর ভিতরে আমার মেধা লাগাচ্ছে, শর্ত আমার নিজের উপর নির্ভর করছে। অনেকে বলে এখন সব করে দিচ্ছে মেশিন। নো, ম্যান বিহাইন্ড দ্য ক্যামেরা ইজ দ্য মেইন পারসন। তার আইডিয়া, তার দৃষ্টিভঙ্গি কিন্তু ছবি তৈরি করছে। আজকে যে 1 মিনিটের ছবিগুলি, ছোট্ট কথা বলি, আমি আজকে অবাক হয়ে গেছি। আমার একটা নাতি আছে, নাতনি 4.5 বছরের, একটু বেশি, প্রচুর মোবাইল দেখে, ছবি দেখে। তো আমার বন্ধু নিজাম আমাকে একটি ছবি পাঠিয়েছে। আজকে আপনাদের বলা একটি লোক অনেক রাস্তাটি পড়ে আছে, অনেকগুলি লোক যাচ্ছে, কেউ দেখছে, পাশ থেকে দৌড়াচ্ছে, পালিয়ে যাচ্ছে, মারিয়ে যাচ্ছে, কিন্তু কেউ দেখছে না। হঠাৎ ট্রেনের ভিতরে একটা সাদা ছড়ি, সবাই বুঝতে পারছে যে ওই ছবিটি সে দুটো বিট করলো, ইটটা তুললে ফেলে দিল। আমার নাতনি কিন্তু এই ছবিটা বড় পর্দায় দেখছে, আমার বাসার সাইডে গেছে, এবং ওইটা যখন ফেলে দিল সে চিৎকার করলো, নোয়া। আমি বুঝলাম না কেন সে ও বললো, এটা তাকে কোথায় কাজ করলো। সে কিন্তু এগুলি চলাচলে কিছুই বোঝে না, বোঝার কথা না। তাহলে কোনো একটা জায়গায় তার মনকে ওই ফেলে দেওয়াটা নাড়া দিয়েছে। এই নাড়া দেওয়ার জন্য বড় কোনো প্রোডাকশন 2 ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত দরকার নেই, অপেক্ষা হলে যথেষ্ট। যে নাড়া আমরা সমাজকে দিতে পারবো, মানুষের মনকে দিতে পারবো, দেশের গড়াই কাজে লাগাতে পারবো। এটার জন্য বেস্ট পারফর্ম ফিল্ম এবং অনলি দ্য ফিল্ম, এটা আমি ফিল করি। আমি সময় নিচ্ছি একটু, ছোট্ট একটি কথা। সেটা হলো 93-তে আমার পোস্টিং হলো সরকারি চাকরি। আমাকে অনেক পিছিয়ে দিয়েছে এই কাজ থেকে। এইগুলি টেলিভিশনে আমার জায়গার মধ্যে জায়গায় পোস্টিং দিল, আমি গেলাম, পোস্টিং করতাম। প্রথম দিনে আমি নিউজ করলাম, নিউজে পরে আমাকে জিএম ডেকে বললেন যে, লেমন সাহেব, আমার নাম লেমন, ছোট নাম, রামপুরাতে গ্যাসের চুলা বাস্ট হয়েছে, এটার একটা অ্যাওয়ারনেস কি করা যায়, আপনি একটু ছোট্ট করতে পারবেন কিনা? আমি বললাম, স্যার আমাকে 1 মিনিটের মধ্যে একটা করুন, 1-1.5 মিনিট। 1-1.5 মিনিটে কি করবেন? আমি, স্যার করতে পারলেই হবে, কেন হবে না? আপনি আমাদের সাথে একটা ভালো ক্যামেরা দেবেন, এডিটর দেবেন, লজিস্টিক সাপোর্ট দেবেন, আর 2000 টাকা যে স্ক্রিপ্টটিতে মাহমুদুর রহমান পড়ছিল পড়বো। ওকে, উইল গেট ইট। এবং আমি করলাম, 2 দিনের ভিতরে করলাম, এবং এটা 1 ইয়ারে গেল, এবং খুব
একটা মহিলা গ্যাসের চুলো খুলে রেখেছে। আমাদের সময় যারা তারা সবাই দেখছে, এটা কয়েক হাজার বার বছরের কিন্তু খুলে রেখেছে বাচ্চাকে যে দুধ খাওয়া চাই করছে, কিন্তু হঠাৎ চুলাটা বাস করে বাচ্চা সহ সবাই উড়ে যায়, একদম ভ্যানিশ হয়ে যায়। শুদ্ধ একটা ছোট ছোলা যে আপনি চুলাটা বন্ধ করেছেন কি না, বন্ধ করলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা আপনাকে এবং আপনার পরিবারের ক্ষতি বয়ে আনতে পারে। শেষ। এই অ্যাওয়ারনেস ফিল্ম বলেন না কেবিসি বলেন যাই বলেন করার পরে আমি মনে হয় 5 থেকে 600 কেবিসি বাংলাদেশ টেলিভিশনের জন্য করেছি, যেগুলো অনেকগুলো আছে, অনেকগুলো এখনো যায়, এর বেশিরভাগই পরিবেশে। তো আজকে আমার খুব ভালো লাগছে যে এই সরকারি প্ল্যাটফর্ম থেকে এরকম ফেস্টিভ্যাল হওয়া উচিত, এবং আগামীতে এটা দেখা দেখি সরকারি প্ল্যাটফর্ম থেকে এই কাজ শুরু হবে এবং এই ফেস্টিভ্যালগুলো হবে এবং বেশি বেশি আমাদের মিডিয়ায় প্রচারিত হবে বলে আমি বিশ্বাস করি, আশা করি। আপনাদের সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ।